হ্যালো আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদের সবাইকে জানাই এক নৌকা ঠান্ডা বরফের মতন ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি এই প্রচণ্ড গরমে তোমরা সকলেই নিজেদের শরীরের খেয়াল রাখছো এবং সাথে সাথে পরিবারের সকলের খেয়াল রাখছো। সারাদিন অত্যন্ত গরমের পর যখন একটু হালকা ঠান্ডার আমেজ বয়ে আসে, সেই সময় হালকা করে ছোট্ট কবিতা শুনতে বা আবৃত্তি শুনতে কেমন লাগে বলো তো? যাক, তোমাদের ভালোবাসাকে তো আমি কখনোই উপেক্ষা করতে পারি না। আজও তাই নিয়ে চলে এসেছি অবশ্যই দুটি কবিতা নিয়ে। হ্যাঁ, একটি ভিডিওর মধ্যে দুটি কবিতার চমক। শুরু করি তাহলে। প্রথম রিসাইটেলটি হলো কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা ব্যঙ্গমা ব্যঙ্গমী। ব্যঙ্গমী শুধালো ব্যঙ্গমাকে, গাছতলে শুয়ে আছে মানুষটা কে? মনে হয় কোনো রাজপুত্র হবে, তেপান্তরের মাঠ পেরোবে কবে? ব্যঙ্গমা বলল ব্যঙ্গমীকে, সামনে বিপদ যদি যায় ওদিকে, দস্যুর দল আছে আসবে তেরে, একটি নিমেষে নেবে প্রাণটি কেড়ে। ব্যঙ্গমা, ব্যথা লাগে দশা ভেবে এর, কাটান কি নেই কিছু এই বিপদের? একটি উপায় আছে, যদি সে ঘোড়ায় পক্ষীরাজের মতো আকাশে ওড়ায়। কিন্তু বিপদ, যেই দম ফুরাবে ঘোড়া প্লেন উল্টিয়ে অক্কা পাবে। ব্যঙ্গমা, বলো বলো কি হবে উপায়? মনটা আমার কেন করে হায় হায়? উপায় নেই তা নয়, কিন্তু কঠিন, লাভ দিয়ে ডিগবাজি খাবে গোটা দিন। কিন্তু পেরোবে যেই 4 পোয়া মাঠ, অমনি দেখবে খাড়া লৌহ কপাট। তাহলে কেমন করে যাবে ওধারে? কপাট কি খুলবে না কোনো প্রকারে? কপাটের তলে আছে গুপ্ত সুড়ং, 3 বার বলবে অং বং চং, তখন চিচিং ফাঁক, কিন্তু ফাঁড়া, ওধারেতে রাক্ষস আছে পাহারা। রাক্ষস? ব্যঙ্গমা তরাসে মরি, উপায় কি আছে এর? প্রশ্ন করি। নেই যে তা নয়, তবে চাই বাহুবল, এবার খাটবে না কো কলা কৌশল। মারতে হবে আর মরতে হবে, রাজকন্যাকে পাবে বাঁচলে তবে। তবে আর কাজ নেই তেপান্তরে, ঘরের ছেলেকে যদি ফিরাতে ঘরে। কুক্কুক কুক্কুরু কুক্কুর, ঘরে ফিরে যা রে রাজপুত্তুর। দ্বিতীয় কবিতাটি হলো কবি অবন বসুর লেখা সবুজ বয়সের চিঠি। সুরঞ্জনা, দোহাই তোমার, তোমায় আজ শুনতেই হবে। এ পাড়ায় আসা মাত্র ভালোবেসে ফেলেছি তোমাকে। শুধু তোমাদের গলিতে ওই ব্যান্ডমাস্টার না কে থাকে,
সে কেন তোমার বাবার কাছে অত যায়? কথা নাই, বার্তা নাই, তোমাদের ছাদে বসে গান গায়। সুর তো মোটেই আসে না। তাহলে কি? বিশ্বাস করো, এইসব সাত পাঁচ ভেবে স্বপ্নেও কথা বলি, আবোল তাবোল বকি। ভয় হয় মা কোন দিন জেগে উঠে সব শুনে নেবে। ওহো, তুমি কাল ফুল ফুল যে শাড়িটা পরেছিলে, তোমায় যা লাগছিল না, কি যে বলবো। আর ব্লাউজের রং লাল রং মিলে ঠিক যেন প্যান্ডেলের ঠাকুরের মতো। আমাদের নব তোমাকে দেখেই বলল, উফ, পা ছুঁতে ইচ্ছে হয়। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম শুনে। তার উপর ভয়ও আমার মুখ চোখ দেখে কিছু ধরতে না পারে। এইভাবে বেশি দিন চলবে না জানি। তার উপর তোমাদের স্কুলেও এত কড়াকড়ি করে। কাল তো বৃষ্টি এলো, একটুও বাইরে থাকুনি। শুধু আমি সারাক্ষণ কাক ভেজা ভিজে ওই যে তোমাদের গেটে ফুচকা বিক্রি করে বাবুলাল, আমার এক বোনকে দিয়ে তাকে খোসামত করে, তাও কোন রাস্তা নেই দেখে হাত পা ধরে নিজে এই টেবিলটাই দিতে গিয়েছিলাম। কিন্তু কপাল, তোমাদের মীরা নাকি নীরা দিদিমণি হবে, তিনি তখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে। ব্যাস, আর কোনো সুযোগই পাইনি। তবে জ্বরে সারা রাত দেখেছি তোমাকে চিঠি পড়ে। তোমার কি ফুলের মতন হাসি, তোমার ওই ফুলছাপ শাড়ি থেকে তুলে রাশি রাশি দোপাটির ফুল হাত ভরে দিয়েছ আমাকে। সুরঞ্জনা, দোহাই তোমার, খুলে বলো, আমার মাথার দিব্যি, তোমায় আজ বলতেই হবে। কখনো বোঝনি তুমি, ভালোবেসে ফেলেছি তোমাকে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। ছোট্ট ছোট্ট এই দুটি রিসাইটেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের সাহায্যে জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করি। নমস্কার।